নমস্কার দর্শক বন্ধু, আশা করি সবাই ভালো আছেন। আজ একটি বিষয় হলো আমাদের জীবনে অশান্তি, অভাব, অনাটন, বাধা, কেস, মামলা, মকদ্দমা বারে বারে কেন হয় সেই সম্পর্কে তত্ত্ব। এবং আপনি কি রাহুর দ্বারা প্রভাবিত, বা রাহু খারাপ জানবে কিভাবে, শনি খারাপ জানবে কিভাবে। প্রথমে বুঝতে হবে যে সেই ব্যক্তির উপর তার আচরণ বুঝতে হবে। শনি খারাপ, এ রাহু খারাপ, কারণ শনি নির্দেশে, শনির ইঙ্গিতে রাহু পরিচালিত হয়। তেমনি রাহু আর শনির নেচারটা ঠিক একই রকম। এবং রাহুর দিক দক্ষিণ পশ্চিম কর্নাট ও শনির দিক পশ্চিম দিকে ঠিক 260 ডিগ্রির মতো। তেমনি রাহু শনির ক্যারেক্টারটা অনেকটাই এক। কলিযুগের রাহু রাজত্বটা চায়, শনিও অর্থ দেয়। কিন্তু সত্যি কি রাহুর দ্বারাই প্রভাবিত আপনি, বা রাহু খারাপ জানবে কিভাবে, জেনে নিন। তার থেকে মুক্তি পাওয়ার উপায় লাস্ট পর্যন্ত দেখবেন। রাহু শনির থেকে মুক্তি পাওয়ার উপায় নিজেই করে নিতে পারবেন বিনা এমএটি। সেটা আপনার বাস্তবের মধ্যে লুকিয়ে আছে। আপনার সত্যি কেন বারে বার অশান্তি হচ্ছে। প্রথম, একটা ব্যক্তি যদি বিনা কারণে কারোর সাথে হঠাৎ করে বাক দ্বন্দ্ব বেঁধে গেল, মানে সমস্যা একটা লড়াই বেঁধে গেল, সেটা আপনার ফ্যামিলিগত বা পাশাপাশি বাড়ি তর্কযুদ্ধ, বা হঠাৎ কথায় কথায় রেগে যাওয়া। রাহুর নেগেটিভ যে জাতক বা জাতিকা দেখবেন সামান্য ব্যাপারে হঠাৎ রেগে যায়, রাহুর নেগেটিভ। কথায় কথায় তর্ক, ঝগড়া, অশান্তি, তার পিছু ছাড়ে না, রাহুর নেগেটিভ। বারবার সর্বক্ষেত্রে বাধা সৃষ্টি হচ্ছে, রাহুর নেগেটিভ। হঠাৎ করে কুসঙ্গ সাথে যুক্ত, রাহুর নেগেটিভ। মদ খাওয়া, একাধিক রিচ খাবার খাওয়া, রাহুর নেগেটিভ। হঠাৎ করে 4 কোণার মোড়ে আড্ডা মারা, 3 কোণার মোড়ে আড্ডা মারা, রাহুর নেগেটিভ। রাহুর 4 সংখ্যা, অ্যাক্সিডেন্ট ঘটে যে চারদিকে রাস্তা গেছে না, ওইখানে বেশি অ্যাক্সিডেন্ট হয় রাহু। দাঁতগুলো কালো কালো হয়ে যাচ্ছে, সামনে দুটো দাঁত বড়, রাহুর নেগেটিভ। বাজে কথা বলা মুখ থেকে, রাহুর নেগেটিভ। এই রাহুর নেগেটিভগুলো আমাদের জীবনে কুড়িয়ে কুড়িয়ে খা। সে জানে না, সে জানে আমি তো অন্যায় করে আমার ঝড় হচ্ছে, কেন হচ্ছে, কারণটা কি বুঝতে হবে। শনি নেগেটিভ, বাড়ির মধ্যে আপনার শনি ঘাঁটি মেরে আছে, অশুভ ফল দান করছে। রাহু আপনার বাড়ির কোনায় কোনায় আছে। রাহু মানে কি জানেন তো? রাহু মুক্তা, রাহু নিষ্ঠা কেতু। রাহু সবসময় নোংরা জায়গায় মানে তার বসবাস। রাহু যদি খুব নেগেটিভ হয়, আপনার নোংরা জায়গায় বেশিরভাগ আমরা বসবাস হবে। বাড়িতে একাধিক নোংরা কোন কোন স্থানে থাকে রাহু, সেই সম্পর্কে আমি বোর্ডের মাধ্যমে লিখে সব 14 নম্বর কিছুটা, মানে 16 পর্যন্ত আছে, 15 পর্যন্ত কিছু তথ্য জানাবো, যদিও ছোট বোর্ড। 108টা রাহু আর শনির নেগেটিভ বাড়ির মধ্যে লুকিয়ে থাকা তথ্য আমি অবশ্যই জানবো পরবর্তী। এখন জেনে নিন যে এই জিনিসগুলো সত্যি আমার জীবনে সুখের হাত থেকে বঞ্চিত করেছে, কষ্ট দিচ্ছে, দুঃখ দিচ্ছে, যন্ত্রণা দিচ্ছে। প্রথম বোর্ডটাকে ফলো করে লিখতে শুরু করুন। আপনার বাড়ি এর জিনিস মধ্যে কোন কোন জিনিস কেমনভাবে আছে। রাহু রান্নাঘরেও প্রবেশ করে, মা লক্ষ্মীও থাকে। কারণ রাহু যেখানে, মা লক্ষ্মী সেখানে। গল্পটা অনেকটা বড়, কারণ রাহু হল খাদ্য, মা লক্ষ্মী অন্নদাতা। আর বাথরুমে রাহুর বাস থাকে। আপনার বাথরুমের মধ্যে একাধিক নোংরা, বিচ্ছিরি দুর্গন্ধ গ্যাস, সেখানে রাহু আপনার নেগেটিভ ফল দান করবে। বাথরুম সবসময়ের জন্য পরিষ্কার রাখতে হবে। নীল, রাহুকে জব্দ করার জন্য নীল কালারের যে জিনিসগুলো পাওয়া যায় বাথরুমে প্রতিদিন ব্যবহার করুন। শনিবার ভালো করে বাথরুম পরিষ্কার করুন। সিঁড়ি আপনার যেখানে খুশি থাক, তার তো নেগেটিভ আছে কোন স্থান ছাড়া, কিন্তু সিঁড়ি ফেটে গেছে, রাহু ও শনি খারাপ। সিঁড়ি ফেটে গেছে, লোহা বাস্ট হয়ে গেছে, রাহু খারাপ, শনি খারাপ। প্রথম থেকে দেখতে থাকুন। 1 নম্বর, ভাঙা যে বাসনপত্র বা কাপ, অনেকে আছে কাপটা রান্না হয়ে গেছে রেখে দিই, কিন্তু রাখবেন না, নেগেটিভ এনার্জি। কাপ বা কোনো প্লেট এটি ফেটে গেছে, একটা কাঁচের গ্লাস সামান্য চুই খেয়েছে রেখে দিয়েছ, আপনার বাড়ি রাহু পিছু ছাড়বে না। কাপ, প্লেট, বাসন, অনেক বাসন, বালতি, স্টিলের জিনিসপত্র ভাঙা, একাধিক স্টিলের জিনিস অনেকে খাটের নিচে রেখে দেয়, তাতে জাম লেগে যায়। রাহু আপনার পিছু থেকে কিছুতেই হটবে না। স্টিলের জিনিসপত্র তো খাপে খাপে গুছিয়ে রেখেছেন, তার জামে আসছে, রাহু আর শনি। বাসনপত্র 1, 2, খারাপ
মোবাইল অনেক বাড়িতে বন্ধ হয়ে গেছে, রেখে দিয়েছে। এবং কিছু তার গুলিয়ে তালগোল পাকা, রাহু। বাড়িতে দেখবেন কিছু জামা কাপড় ঝুলছে, একাধিক জামা কাপড় ঝুলছে, রাহু নেগেটিভ। একাধিক জামা কাপড়। 3 দেখুন, এই যে মোবাইল ফোন। 4 নম্বরে এই যে মৃত ব্যক্তির ছবি কোনো রকমে বা ফটো বা লোহা, যেমন লোহা জাম লেগে গেছে, লোহা জাম লাগলে শনির নেগেটিভ বা রাহুর নেগেটিভ। যে লোহাগুলো নাকি বাড়ির সামনে কিছু বের করে, ছাদের কাছ থেকে বের করা আছে, সেই লোহাগুলো জং ধরছে, বা আমরা কিছু পুরাতন লোহাপত্র বাড়িতে জমিয়ে রেখেছেন এক কণায়, আপনার বাড়ি রাহু কিছু হয় না। খারাপ মোবাইল বন্ধ হয়ে গেছে বা বন্ধ হয়নি, কিছুটা চলছে, কিছুটা কাঁচ ভেঙে গেছে সেই মোবাইলে, এই ধরনের জিনিসপত্র। এবং যে খারাপ আসবাবপত্র আছে, হ্যাঁ, এবং চিরুনি যে ডান্ডাগুলো ভেঙে যায়, দেখবেন কিছু কিছু ডান্ডা ভেঙে যায়, তার মধ্যে নোংরা জমে আছে। যে দর্পণটা, আয়নাটা বলা হয়, তার চিড় খেয়ে গেছে, একদিকে ভেঙে গেছে, বাড়ির মধ্যেই আছে। আয়না প্রতিফলন করে আমরা জীবনে কোন কোন জিনিস, ভালো করে বোর্ডের মধ্যে থেকে দেখে নেবেন। এই যে বাথরুমে একাধিক ঝুল মাকড়সার জাল জমে আছে, পিঁমড়ে মশা করছে, কুচু কুচু লাল পিঁমড়ে, মঙ্গল রাহুর যুদ্ধ। রান্নাঘরের মধ্যে দেখবেন কালো তেলের দাগ সব জায়গায় ছিটকে আছে, কিছু বাসনের গায়ে তেল কালি, রাহু ওখানে বসে আছে। রান্নাঘর মাতা লক্ষ্মী স্থান, অন্নপূর্ণার জায়গা, পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে। যে তেলের জায়গা ব্যবহার করি, যে নুন, তার গায়ে কোনো ময়লা জমে আছে, যে মরিচ কোটো, এই পরপর যে মশলা কোটো কোনো পরিষ্কার নেই, আপনার বাড়ির রাহু কিছুতেই সরবে না। রান্নাঘর সবসময় জন্যই সৌন্দর্যভাবে সাজাতে হবে। কোথায় থাকলে সে আমি অনেক ভিডিও দিয়েছি, দেখে নেবেন। এবং যে ব্যক্তি মৃত মারা গেছে, তার ছবিগুলো আপনি উত্তর দিকে, পূর্ব দিকের দেয়ালে বা ঠাকুরের বাসনে, মানে ঠাকুর আছে সেখানে রেখে দিয়েছেন, রাখবেন না, মারাত্মক বিপদ আসতে পারে। বন্ধ ঘড়ি, যেগুলো হাতের ঘড়ি হতে পারে, দেয়াল ঘড়ি হতে পারে, সেগুলো বন্ধ হয়ে গেছে, সেটা আপনার জীবনে খুবই নেগেটিভ ফল দান করবে। এবং যে জুতো আমরা ব্যবহার করি, তো এই জুতা, একে বলা হয় শনি। খড়গ, গল্পটা অনেক বড়। ছাতা, ছেঁড়া ছাতা বাড়িতে রাখা, জুতো, এই যে জুতা, আমার একাধিক জুতা আছে, আমি পড়ছি, কিছু জুতা নোংরা হয়ে ছিঁড়ে গেছে, কোনো চড়ে গেছে, আপনি বাড়িতে কাঁড়ি করে রেখে দিয়েছেন, আপনার বাড়ি থেকে শনির নেগেটিভ প্রভাব কোনো দিনের জন্য যাবে না, এবং শনি আপনার কিছু সরবে না। কষ্ট, অনেকে জুতো ব্যবহার করছে পায়ের তলাতেও খেয়ে গেছে, সেই জুতো ব্যবহার করছে, তার অর্থ আসছে না, কষ্ট পাচ্ছে, মানুষের সঙ্গে সম্পর্ক নষ্ট হচ্ছে, হ্যাঁ, যন্ত্রণায় ভুগছে, প্যারালাইসিস হচ্ছে, এইগুলো হচ্ছে শনির নেগেটিভ। জুতো এমন একটা ভূমিকা, জুতো অনেকে দৈরের সময় টাল করে রেখে দিয়েছে, আপনার বাড়ি অশান্তি লেগে যাবে। ঝাড়ু খুব সুন্দর, ঝাড়ুকে বলা হয় কোথা থেকে, মায়ের হাতে থাকে। ঝাড়ু আমাদের বাড়ির নেগেটিভ শক্তিকে নাশ করে, সেই ঝাড়ু আপনি বাড়িতে দাঁড় করে রেখে দিয়েছেন, বাড়ি অশান্তি লেগে আছে। আমি অনেক বাড়িতে গেছি, অশান্তি কিছুতেই পিছু হচ্ছে না বলছে, কিন্তু ঝাড়ু দাঁড় করানো আছে, মাথাটা উপরে দিক খাবে, অশান্তি লাগবে, মারপিট হবে। যে ঝাড়ু ভেঙে গেছে, বাড়িতে রেখে দিয়েছেন, একাধিক ঝাড়ু। মানুষের সামনে জুতো ঝাড়ু রাখবেন না, খুবই রাহু শনির প্রভাব আমরা আসতে বাধ্য হবে। এই যে তত্ত্বটা আমি 16টা পয়েন্ট দিয়েছি, 16টা পয়েন্টে আপনি ভালো করে যাচাই করবেন। এবং বাড়ির কোনায় কোনায় রাহু থাকে বলেছি, অন্ধকারে রাহু থাকে, শনি থাকে। এই যে মাকড়সার জাল তো জানেন আপনি, রান্নাঘরে মাকড়সার জাল, ঘরের মধ্যে খাটের সোজাসুজি কোনা কোনা আছে মাকড়সার জাল, ঝুল, কালো ঝুল, আপনার বাড়ির একাধিক, আপনার জীবনে শনি রাহু পিছু দেই ছাড়বে না, কষ্ট ভুগতে হবে। কেন আমরা কষ্ট ভুগছি জানতে হবে। আমাকে ও শত্রুগিরি করছে, বান মেরেছে, মিথ্যে। আপনার কষ্ট আপনি নিজেই বাড়িতে সৃষ্টি করেছেন। বাস্তুশাস্ত্র খুবই গুরুত্ব। 500,000 বছর আগে এই বাস্তুশাস্ত্র ছিল, রাজার বাড়িতে নেই, একমাত্র জ্যোতিষীরা জানাতো। আজ সমাজের সবাই জানতে শিখেছে, জানতে পারবেন। এবং নিজেকে ঠিক করুন, রাহুর হাত থেকে এমনিটি ঘুমে পড়লাম, রাহু সেরে গেল না, নিজেকে ঠিক করতে হবে। শনি খারাপ, নীলা পড়লাম,
কোনোদিন নয়। শনি কেন খারাপ হলো? সিঁড়ি শনি বলে, সিঁড়ির নিচে একাধিক নোংরা রেখে দিয়েছে। প্লাস্টিক, যে প্লাস্টিকগুলো আমরা বাড়িতে জাম করে রাখি, প্লাস্টিক জানেন তো রাহু সবচেয়ে খতরনাক। একাধিক প্লাস্টিক গুঁজা গাঁজি, রাহুর সাথে কেতু যুক্ত থাকে কেমনভাবে? যে জিনিসগুলো বাড়িতে ঝোলানো আছে, গামছা ঝোলানো, কাপড় ঝোলানো, ছেঁড়া বস্ত্র ব্যবহার করছেন বারবার, আপনার কষ্ট দুঃখ জীবনে যাবে না। কোনো জ্যোতিষীর কাছে স্টোন করেছেন, কাজ করবে না। নিজেকে সুস্থ থাকতে গেলে, অর্থ আনতে গেলে, সুখে থাকতে গেলে পরিবেশ চেঞ্জ করতে হবে। আমাদের বাস্তে 9টা ঘর স্থান আছে। রাহু আর শনি স্থানের নেগেটিভ পয়েন্টগুলো আমি ভিডিওর মাধ্যমে তুলে ধরলাম। এগুলোকে আপনি সরিয়ে দিন, আপনার সুখ শান্তি ফিরে আসবে। প্রতিদিনের ড্রেস প্রতিদিন কেচে ইস্ত্রি করে ভাঁজ করে গুছিয়ে রাখুন, পরুন। বাসি জামা কাপড় পরবেন না, নোংরা ড্রেস পরবেন না। সরষের তেল শনিবার দিন শরীরে ব্যবহার করবেন। এই যে এমইটি মানে কি জানেন তো? আমি যেভাবে ভিডিওতে জানাই, আশা করব আপনাদের সরলভাবে বোঝাই। সুস্থ থাকার জন্যে, ভালো রাখার জন্যে আমি চেষ্টা চালাবো জ্যোতিষশাস্ত্রকে ঘরে ঘরে পৌঁছে দেওয়ার জন্য, বিনা খরচায় প্রতিকার। তাহলে এই থাকলে আপনার রাহু খারাপ, শনি খারাপ, অশান্তি কিছুতেই সচ্ছে না। রাহুর যে নেগেটিভ, দেখবে একটা মানুষের সঙ্গে কথা বলছেন তো আমরা কথা নিচ্ছে না, গুরুত্ব নেই। রাহু খুবই নেগেটিভ, সূর্যের সাথে গ্রহণ দোষ করে জন্মছকের মধ্যে বদনাম, অশান্তি, মামলা রাহুর কারণ, কষ্ট দুঃখ, দাসত্ব বৃদ্ধি করা শনির কারণ। বাড়িকে ঠিক রাখুন, অবশ্যই ভালো থাকবেন। পরবর্তী অংশে নতুন কোনো ভালো তথ্য নিয়ে আসবো। প্রত্যেকে লাইকটা করুন। আমি চেষ্টা করব আপনাদের ভালো রাখার, জ্যোতিষশাস্ত্রের যে এমইটি আছে নিজে থেকে ঠিক করার তত্ত্বগুলো জানাবো। নমস্কার।